ক্রুশিয়াল মোমেন্টে একটা দুর্দান্ত ক্যাচ বা রান আউটই পাল্টে দিতে পারে ম্যাচের দৃশ্যপট, এনে দিতে পারে জয়। তাই তো বিসিবির হাই পারফরম্যান্স টিমের ক্রিকেটাররা ফিল্ডিংটা নিয়ে বড্ড সিরিয়াস। নেটে লক্ষ্যবস্তু স্থির করে একে একে সবাই লক্ষ্য ভেদ করার জন্য মিশনে নেমেছেন। দ্রুতগতিতে ছোটে বলটা লুফে নিয়ে কিভাবে স্টাম্প ছত্রখান করে দিতে হবে সেটারই অনুশীলন চলল টানা 40 মিনিট। রোহিল মিয়া, রিপন মণ্ডল, রাকিবুল, জিসান আলমরা একের পর এক লক্ষ্য ভেদ করে উদযাপনে মাতলেন। শর্ট বা স্লিপের ফিল্ডাররাও ড্রাইভ দিয়ে ভাঙলেন স্ট্যাম্প। দুর্দান্ত ফিল্ডিং করে 15 থেকে 20 রান সেভ করা মানে অনেক কিছু একটা দলের জন্য। তাই তো জাতীয় দলে আসার আগে জুবাই টাইগাররা নিজেদের ফিল্ডিং নিয়ে বেশ সিরিয়াস। ক্রিকেটারদের সামনে সারিবদ্ধভাবে সাজানো বল, সামনে একটা মার্কিং করা, তারপর নেটে থরে থরে সাজানো লক্ষ্যবস্তু, পেছন থেকে দৌড়ে এসে বল হাতে তুলে নিয়ে লাগাতে হবে নেটে থাকা ওই লক্ষ্যবস্তুটাকে। আরিফুল, জিসানরা তাই করলেন, লক্ষ্য ভেদ করে পেলেন কোচের বাহবাও। মিরপুরের একাডেমি মাঠে চলছে বিসিবির হাই পারফরমেন্স দলের অনুশীলন, আর শেরেবাংলার মাঠে চলছে মুশফিক মমিনুলদের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। দুই পাশেই ফিল্ডিং নিয়ে বেশ সিরিয়াস সবাই। মুশফিকরা তো স্ট্যাম্পের সামনে একটা টায়ার সেট করে করছিলেন ফিল্ডিং প্র্যাকটিস। টায়ারের ভেতর দিয়ে বল ঢুকিয়ে ভাঙতে হবে স্ট্যাম্প, মুশফিকরা সেটাই করছিলেন। অন্য পাশে চলছিল ক্যাচিং প্র্যাকটিস। বুঝতেই পারছেন ফিল্ডিং নিয়ে ঠিক কতটা জোর দিয়েছে বিসিবি। কেননা ক্রিকেটে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা সময় দলের দু একজন ক্রিকেটার ছাড়া বেশিরভাগ ক্রিকেটাররাই ফিল্ডিংয়ে ছিলেন বেশ দুর্বল, বিশেষ করে পেসাররা। বোলিংয়ের বাইরে তাদের থেকে ওইভাবে কিছুই পাওয়া যেত না। ওদের কাছে ক্যাচ গেলে দর্শকরা চিন্তায় পড়ে যেত। এখন তো শরীফুল, তাসকিন, মুস্তাফিজরা এক একজন দুর্দান্ত ফিল্ডার। বিসিবির পাইপলাইনে থাকা ক্রিকেটারদের তাই শুরু থেকেই ফিল্ডিংয়ে জোরদার করা হচ্ছে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।